বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের মরদেহ এফডিসিতে নেওয়া হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। বিস্তারিত জানাবেন তিনি। অনির্বাণ, বাদ জোহর যেহেতু জানাজা শুরু হবে, জোহরের নামাজের ওয়াক্ত তো শুরু হয়ে গেছে, জানাজায় অংশগ্রহণ করার জন্য সেখানে তার সহকর্মী এবং কারা কারা উপস্থিত রয়েছেন? দেখুন, প্রবীর মিত্রর মরদেহ এফডিসিতে নিয়ে আসা হয় সকাল 12:30 নাগাদ। তো এর ভিতরে আমরা যেটা দেখেছি যে তার দীর্ঘদিনের যে সহকর্মী যারা ছিলেন তারা অনেকেই এসছেন এবং ছোটবেলা থেকেই বিশেষ করে মঞ্চ নাটকে ছিলেন প্রবীর মিত্র। তো মঞ্চ নাটকের তার যে সহকর্মীরা যারা ছিলেন, সহ অভিনেতা যারা ছিলেন, তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই এফডিসির সামনের প্রাঙ্গণে প্রবীর মিত্রর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য একটা ছোট মঞ্চ করা হয়েছে। তো সেই মঞ্চে লাশ, তার মরদেহটি রাখা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখলাম যে এক সময়ের তার সহ অভিনেতা আলমগীর উনি এসছেন, তারপরের জুনিয়র যারা আছেন মিশা সওদাগর, মিথুন, এরকম বেশ শীর্ষ পর্যায়ের যারা অভিনেতা যারা ছিলেন তারা এখানে এসছেন। এসে শ্রদ্ধা নিবেদনের পর্ব এখন শুরু হয়েছে। তো এই শ্রদ্ধা নিবেদনটি বলা হচ্ছে যে খুব অল্প সময় এখানে থাকা হবে, এরপরে এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে। চ্যানেল আইয়ের সেখানে তার শেষ জানাজাটা অনুষ্ঠিত হওয়ার পর আজিমপুর গোরস্থানে তাকে নিয়ে যাওয়া হবে। আমরা জানি যে প্রবীর মিত্র তিনি ধর্মান্তরীণ হয়েছিলেন, তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। তার নাম হাসান ইমাম নামে তিনি এখন ছিলেন। তো এরপর থেকে যদি বলা যায় তারপর থেকে কিন্তু প্রবীর মিত্র যে অসুস্থ হয়েছিলেন, এই অসুস্থ থাকার পর থেকেই সে জনবিচ্ছিন্নই ছিলেন, কোনো কাজ করতেন না, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে বা চলচ্চিত্র বা নাটকে। কিছু ছোট পর্দায় কিছু অভিনয় করেছিলেন, কিন্তু তারপর থেকে অসুস্থ হওয়ার পর থেকে একেবারেই তিনি বন্ধ করে দিয়েছিলেন। তো এখন যেটা জানতে পারলাম যে তার সন্তানরা এসেছিলেন এবং এসে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। বলার পর তার মরদেহটি এখন রাখা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রবীর মিত্রর শেষ যাত্রা। দীর্ঘ প্রায় 40টা বছর উনি এই এফডিসিতে আসা যাওয়া করেছেন। এখানে তার দাপটের সাথে তার পদচারণা। এফডিসি থেকে জানাচ্ছিলেন সহকর্মী।